মাত্র কয়েক মাস আগেই ইরান ইসরায়েল রক্তক্ষয়ী যুদ্ধে কেঁপেছিল পুরো মধ্যপ্রাচ্য। ড্রোন, ক্ষেপণাস্ত্র আর রকেট হামলার পাল্টাপাল্টি লড়াইয়ে উত্তপ্ত হয়েছিল তেহরান থেকে তেলাবিব। যুদ্ধে দুই দেশের সরাসরি সংঘর্ষে প্রাণ হারিয়েছিলেন বহু মানুষ। ধ্বংস হয়েছিল গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক স্থাপনা। তবে ট্রাম্প মধ্যস্থতায় সেই সংঘাত বন্ধ হলেও উত্তেজনা এখনও কমেনি। এবার নতুন করে আরও এক সংখ্যা তৈরি হয়েছে। যে কোনো সময় ইসরায়েলে হামলা চালাতে পারে ইরান। এবারের হামলা হবে ভয়াবহ, আকস্মিক। আসন্ন সুক্কুত উৎসব চলাকালীন ইরান এই হামলা চালাতে পারে বলে ধারণা করছেন ইসরায়েলের বিরোধী দলীয় এমপি আভি গদর লাইবারম্যান। সম্প্রতি এক প্রতিবেদনে এসব জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লাইবারিয়ান লিখেছেন, যারা ভাবছে ইরানের সঙ্গে সংঘাত শেষ হয়ে গেছে তারা ভুল করছে এবং অন্যদেরও ভুল পথে চালাচ্ছে। ইরানিরা প্রতিদিন নিজেদের প্রতিরক্ষা ও সামরিক সক্ষমতা বাড়াচ্ছে। তারা আবারও পারমাণবিক স্থাপনাগুলোয় কাজ শুরু করেছে। সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, তবে সাবধান থাকুন এবং আশ্রয় কেন্দ্রের কাছে থাকুন। সেই সাথে তিনি বর্তমান নেতানিয়াহু সরকারকে বিশ্বাসযোগ্য নয় বলে দাবি করে লিখেছেন, এই সরকারকে ভরসা করা যায় না, তাদের ক্ষতি আমরা না সামাল দেওয়া পর্যন্ত নিজেদের ও আইডিএফের ওপরই নির্ভর করতে হবে। গত ১৩ জুন ইরানের পারমাণবিক স্থাপনা কেন্দ্র ও সামরিক নেতৃত্বকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। এর পরপরই ইরানও ড্রোন ও প্রাণঘাতী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বিভিন্ন শহরে হামলা চালায়। হামলাপাল্টা হামলার পর ২৪ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে শেষ হয় সেই যুদ্ধ। তবে এবার ইসরায়েলের বিরোধী দলীয় এমপি লাইবারিয়ানের আশঙ্কা, যদি সত্য প্রমাণিত হয় তাহলে মধ্যপ্রাচ্য ফের উত্তপ্ত হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র। এতক্ষণ বাংলার সময় আপনাদের সাথে ছিলাম লোবাবা ইয়াসমিন। আমাদের পরবর্তী সংবাদ দেখতে এখনই বাংলার সময় চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।